হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখনও আমার গলা পুরোপুরি ঠিক হয়নি। তো আজকে হচ্ছে শ্যুটের সেকেন্ড ডে, মানে এর আগের ব্লগটা তোমরা দেখেছো যে প্রথম দিন শ্যুটে কেমন কী ছিল সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও লোকেশন খুব একটা বেশি চেঞ্জ হচ্ছে না, ওই সেম লোকেশনই, মানে ওই বাড়িতেই শ্যুটটা হবে। তো আজকে বোন আমার সাথে যাচ্ছে না, তো আমি ভাবলাম আজকে দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে শ্যুটের পর দেখি কোথায় কি যাওয়া যায়, অনেক কিছু কেনারও আছে, তো তোমাদের সাথে সবটা শেয়ার করব যা যেরকমভাবে হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি সুপার লেট, মানে 9:45 এখন বাজে, আমাকে 9টায় বেরোতে হবে, কারণ 9:43 ট্রেনটা আমাকে পেতে হবে। আর যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি, স্কিন কেয়ারও হয়ে গেছে, শুধু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা বাকি আছে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করব, খাবো, দেন ঝটপট বেরোবো। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অন্ধকারে মনে হচ্ছে কি খুঁজছে। এই যে বোন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তবে ও আমার সাথে বেরোবে না, কারণ তুই আমার সাথে বেরোবি না তো? মানে তাও আমার সাথে বেরোবে না তো? তুই 9:10-15-তে বেরোবি, আমি 9টায় বেরোবো, তো আমার সাথে বেরোলে কি এমন হবে? যাই হোক, মায়ের রান্না বান্না কতদূর হয়েছে আমি নিজেও জানি না। তোর কি অবস্থা? তোর পরীক্ষা না? তো তো পড়ছিস না কিসের জন্য? আরে এই তো আমার সব হয়ে গেছে। পর। একটু অল দ্য বেস্টটা তো বলে তো সেটা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এইটা ধর, আঙুলটা ধর। আচ্ছা এরকম করতে হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম একটা করে কি করে না? এটা এরকম করে করে ও, কি বলে, নৈহাটি থেকে বড়মার ওখান থেকে ফেরার সময় এই গাছটা কিনেছিলাম। গাছটা অতটাও সতেজ ছিল না, বেশ মারা গেছিল বলতে পারো, কয়েকটা পাতাই ছিল, কিন্তু এখন দেখো কত ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে ফুলগুলো। আর এই ধরনের গাছগুলোতে পাতা কম, কিন্তু ফুলের কুঁড়ি দেখো, এতগুলো ফুলের কুঁড়ি এসেছে, কি সুন্দর লাগছে গাছটা দেখতে। কালকে এই সেম একটা ফুলের বোন ছবি তুলেছে, ছবি তুলে সেটাকে ওয়ালপেপারে সেট করেছে, ভীষণ সুন্দর লাগছে একদম। মানে কি বলবো, যেরকম ওই ফোন কিনলে ফোনের সাথে যে ওয়ালপেপারগুলো থাকে না, মানে ফোনের মধ্যেই আর কি সেটিংসে, ওরকমই দেখতে লাগছে। বাই টাটা। আমি বেরিয়ে যাই বুঝলি তো, নইলে বেকার তুই সাইকেল নিয়েই যাবি আর আমার বেকার অনেক দেরি হয়ে যাবে। টাটা। কারণ আমি অটো স্ট্যান্ডে দাঁড়াই, কারণ কখন অটো আসবে তার তো নেই ঠিক। ঠিক আছে, বেরিয়ে গেছি। এখান থেকে অটো পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া দুটোই সমান। এই যে দেখতে পাচ্ছ ফাঁকা অটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যাবে না। ফাইনালি ইছাপুর নেমে গেছি, এখন বাজে ওই 10:10-15 নাগাদ, 10:30টার আগেই পৌঁছে যাবো, 10:30টায় টাইম দেওয়া আছে। তো চলো যাওয়া যাক। আজকে বোন নেই, তাই আমার একটু শাড়ি পরতে সমস্যা হবে বলতে পারো, কেন কি আমি একা একা, মানে একা একা পারি শাড়ি পরতে, কিন্তু একটু সমস্যা হয়। তো দেখা যাক, কিছু করার নেই, ম্যানেজ করতে হবে, কারণ বোন যেহেতু, মানে ওর তো কলেজ যেতেই হবে অফকোর্স, তো সেই কারণে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। প্রথম দিন ট্রেন থেকে নেমে রিক্সাতে করে গেছিলাম, তবে আজকে টোটোই নিলাম, কারণ দেখি টোটো করে গিয়ে কোন জায়গায় নামতে হয়, কারণ আমি তো খুব ভালো রাস্তা চিনি, মানে আমাকে একই রাস্তা দিয়ে 5বার নিয়ে গেলেও আমি সেই রাস্তা ভুলে যাব, তো কিছু করার নেই, টোটো করে যাই। আমাকে বলেছে শ্রীনগর নামতে, তো শ্রীনগর নামবো, নেমে ওখান থেকে হেঁটে গেলেই হয়ে যাবে, তবে নেমে হেঁটে আমি চিনতে পারবো কিনা ওটাই দেখার। এই যে তুমি আমার ব্লগে হাই করে দাও, তুমি আমার ব্লগে হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাই ছিল। আমি গুগল ম্যাপ দেখে আবর্জনার সামনে চলে যাই,
আমি কখনোই ঠিকঠাক গুগল ম্যাপ দেখে পৌঁছতে পারি না। এই রাস্তাটা ছিল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সামনের বাঁকটা। তোমার সাথে দেখা হয়ে ভালো হলো, নাহলে আমি গুলিয়ে ফেলতাম। এই যে আমি পৌঁছে গেছি, আর এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কি আবার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। আমি রেডি হব আর তারপর শ্যুট শুরু হবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে প্রথমে কোন কোন শাড়িগুলো শ্যুটের জন্য আমাকে দেওয়া হয়েছে। এই যে এই শাড়িগুলো আছে আজকে, আর তার সঙ্গে এই কুর্তিগুলো আছে, এগুলো সব শ্যুট হবে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আগে তো তোমাদেরকে বললাম। প্রথম দিন না আমি খুব একটা কমফোর্টেবল হচ্ছিলাম না, আমার কীরকম একটা লাগছিল, একটু নার্ভাস ছিলাম। বাট আজকে সেকেন্ড ডে আমার একটু নর্মাল লাগছে এবং আমি কমফোর্টেবল হয়ে গেছি। যাই হোক, চলো রেডি হওয়া যাক। যেহেতু বোন নেই তাই শাড়ি পরতে আমার একটু সমস্যা হচ্ছে, আর একটু বেশি টাইমও লাগছে বলতে পারো। যাই হোক, তাও সুন্দর করে আমি পরে নিয়েছি শাড়িটা। বোন থাকলে হয়তো আর একটু বেটার হতো, বা ঠিক আছে, খারাপ হয়নি। দেখো সুন্দর করে পরে নিয়েছি। আর আজকে আমার স্কিনটা না একটু ডিফারেন্ট গ্লো করছে, আমি জানি না কেন, যেটাতে আমার খুব ভালো লাগছে। স্কিনটা একটা অদ্ভুত গ্লোয়িং লাগছে। চলো চটপট রেডি হই। এই যে এই শাড়িটা পরে শ্যুটটা ডান। আর যেহেতু কেউ নেই তাই আমি বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে ক্যামেরাটা ধরার মতো কেউ নেই। এই যে এই ব্যাকড্রপে শ্যুটটা হয়ে গেছে। এরপরে নেক্সট শাড়িটা আমি পরবো। এটা যেহেতু একটু ট্রেডিশনাল টাইপের লুক ছিল তাই এটা ইনডোরে হলো, এরপরে আউটডোরে মানে ছাদে হবে। তো চলো পরেরটার জন্য রেডি হই। 3 নম্বর শ্যুট হয়ে গেছে, এখন একটু বসেছি। আসলে পুরো আউটডোরে ছাদে শ্যুটটা হচ্ছে তো একটু টায়ার্ড লাগছে। আর গলা শুনে বুঝতেই পারছো শরীরটাও একটু খারাপ। শরীর খারাপ বলতে সর্দি কাশি হলে যেরকম হয় আর কি, অল্পতেই টায়ার্ডনেস চলে আসে, ওটাই লাগছে। বাকি সব ঠিক আছে। একটু 5 মিনিট বসে নিই, তারপর নেক্সট শাড়িটা পরবো। আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেল। প্রথম দিনে একটু বেশি সময় লাগছিল, বাট আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ একটু কমফোর্টেবল হয়ে গেছি। আমি কি করতে চাইছি সেটা ওনাকে বলতে পারছি। ফটোগ্রাফার দাদাটাও খুব ফ্রেন্ডলি, তো মোটামুটি ভালোই হচ্ছে শ্যুটটা। বাই দ্য ওয়ে, জানিও আমাকে কেমন লাগছে। আমার তো গলা থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না, যেভাবে কথা বলছি একটু বুঝে নিও, চেষ্টা করো বোঝার, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আর বোনকে একটু মিসও করছি, কারণ কালকে কি হচ্ছিল, একটা শ্যুটের মাঝখানে একটু আসছিলাম, ওর সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। তো একটা হয় না যে, মানে কি বলবো, বেশ ভালো লাগছিল। বাট আজকে একদম আসছি, চেঞ্জ করছি, শ্যুট করছি, মানে পুরো ব্যাক টু ব্যাক, তো কোনো গল্প টল্প কিছু নেই। যাই হোক, দুটোই আমি এনজয় করছি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি। হালকা একটু পার্ল জুয়েলারি অ্যাড করেছি, বেশ ভালো লাগছে। এগুলো সব কিন্তু লিনেনের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, খুব প্রিটি। সামনেটা মেসি হয়ে রয়েছে, ইগনোর। আমি প্রথমে ভাবছিলাম যে বোনকে ছাড়া শাড়ি পরাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ কুচির দিকটা নিচে একটু ধরতে হয় কাউকে না কাউকে। বাট ওই বলে না যে মানে একা থাকলেই সব শিখে যাওয়া যায়। তো আমি আজকে ফার্স্ট টাইম মানে পুরো রেডি হয়েছি একাই, মানে শাড়ি পরা থেকে শুরু করে এখানে সেফটি পিন লাগানো থেকে শুরু করে এগুলো আমি একা জেনারেলি পারি না, বোনরা আমাকে হেল্প করে। বাট আজকে আমি সব কিছু একা একাই করেছি। আমি জানি অনেকেই পারে, অ্যান্ড এটা খুব বেসিক একটা বিষয়, বাট আমি পারি না, তাই বললাম আর কি। এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে 1:45 বাজে। এই শাড়ি শ্যুটটা কমপ্লিট করে তারপর লাঞ্চ করব, তারপর বেশ কতগুলো কুর্তি আছে ওগুলো শ্যুট করব। দাঁড়াও কুর্তিগুলো তোমাদেরকে দেখাই।
এই যে জানি না এগুলো আমার সাইজে হবে কি না। আগের দিন তো ক্লিপ আটকে আটকে শ্যুট করেছিলাম, যদি আমার সাইজে না হয় তাহলে খুব মুশকিল, দেখা যাক। আর এই দেখো কুর্তিগুলো আজকেও আমার সাইজে নয়, দেখতে পাচ্ছ কতটা বড়। কিচ্ছু করার নেই, আবার ওই ক্লিপ আটকে কোনো রকমে ম্যানেজ করতে হবে। এরকম 7 থেকে 8টা কুর্তি আছে, চলো পরপর শ্যুটগুলো শেষ করি। ব্যাস ফাইনালি আজকের মতো শ্যুট ডান। আমি বাড়ি ফেরার জন্য রেডিও হয়ে গেছি। আজকেও একটা ব্যস্ততম দিন ছিল, সেই সকাল থেকে পরপর ব্যাক টু ব্যাক শ্যুট করেছি, কিন্তু আমার চোখে কোনো ক্লান্তি নেই। আসলে এটা আমার ভালো লাগার জায়গা, আর যেহেতু এই কাজটা করে আমি মন থেকে ভীষণ শান্তি পাই, তাই ঘন্টার পর ঘন্টা কাজ করলেও কোনো সমস্যা হয় না। আমি মনে করি মনের শক্তিটাই আসল, আর এই মুহূর্তে আমার মন থেকে একেবারে ভরপুর এনার্জি আছে, কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে। এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আর এখন দেখছি একটু জ্বরও লাগছে, আর গলাটা এত ব্যথা তাই কথাও বলতে পারছি না। সেই কারণে প্রথম থেকে ব্লগটা শুরু করলেও শেষে এসে ভয়েস ওভার করতে হলো। দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। জানি খুব বেশি আমি শেয়ার করতে পারিনি, কারণ বিহাইন্ড দ্য সিনগুলো আমার পক্ষে তোলা সম্ভব ছিল না, কারণ কেউ ছিল না। তো আমি ছবি তুলছি, আবার আমি বিহাইন্ড দ্য সিন শ্যুট করছি, সেটা পসিবল নয়। তো যতটা সম্ভব ততটা আমি শেয়ার করেছি। চলো এইবার আমি বাড়ি যাব। আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। বাই।